এবং খেলোয়াড়বৃন্দ সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আমি কিছুক্ষণ আগে উক্ত ক্লাবের সভাপতির সাথে আলাপ হয়েছে। ওনার ইচ্ছা এবং এই এলাকার যারা যারা আছেন অনেকের ইচ্ছা এটা একটা স্টেডিয়ামে রূপান্তরিত করার জন্য। ওনার সেই ইচ্ছা পূরণের জন্য বর্তমানে বাংলাদেশ সরকারের নেতৃত্বে স্থানীয় যারা যারা আছেন অনেকের সাথে উনি আলাপ করেছেন, ইনক্লুডিং খন্দকার আবু আশফাক, জাতীয় সংসদ সদস্য, নবাবগঞ্জ দুহার এলাকা নিয়ে এবং মন্ত্রী মহোদয়দের সাথেও আলাপ হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত ওনার এই উদ্যোগের জন্য। তো ওনাকে আমি অনুরোধ করেছি, বিশেষ করে আমি যে কনস্ট্রাকশন দলের সাথে জড়িত বাংলাদেশও ছিলাম কিছুটা এবং কানাডার মধ্যেও আছি এখনও, সেই সাথে আমার কিছু সামান্য কিছু অভিজ্ঞতা আছে কনস্ট্রাকশন ওয়ার্ক সম্বন্ধে। সেই হিসাবে আমি সভাপতির সাথে অনুরোধ করেছি যে যখন নাকি এই স্টেডিয়ামের প্ল্যান করা হয় আমাকে যদি একটু অবগত করা হয় আর্কিটেক্টের সাথে, আমি যেন একটু আলাপ করতে পারি এবং সুন্দর একটা স্টেডিয়ামের প্ল্যান করা যায়। এবং সরকারিভাবে হলে তো ভালোই, আর ব্যক্তিগতভাবেও যদি এরা উদ্যোগ নেওয়া যায় আমি আপ্রাণ চেষ্টা করব শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। তো বিশেষ করে কেননা আমি যখন পাইলট হাই স্কুলের ছাত্র ছিলাম তখন ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, ডিফেন্সে খেলতাম। নবগঞ্জ কলেজে যখন পড়েছি তখনও ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম এবং ডিফেন্সে খেলতাম। কাজে এই ফুটবলের প্রতি আমার দারুণ আকর্ষণ। দুর্ভাগ্য হলো সত্য, দীর্ঘ 43 বছর কানাডায় থাকার জন্য এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছি। তাই আমি অত্যন্ত আনন্দিত সেই 50 বছর আগেকার যুগে চলে গেছি বর্তমানে খেলাধুলা। কাজে আমি আশা করব যে এই স্টেডিয়াম যদি অতি সত্তর কাজ আরম্ভ হতে পারে। আর যেহেতু আমি কথাটা এখন শুনেছি এখান থেকে, কাজে আমি ওনার সাথে যোগাযোগ রাখবো যত দ্রুত সম্ভব হয়। এখন ভালো কাজ যত আগে করা যায় আর মন্দ কাজ যত দেরিতে করা যায়। আর আমি আরেকটা ব্যাপারে আপনাদের সামনে নবাবগঞ্জ উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। আমি এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থিতা ঘোষণা করছি। আপনারা যারা আছেন নবাবগঞ্জবাসী, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই নবাবগঞ্জের জন্য যাকে উপযুক্ত মনে করেন, যার দ্বারা এই নবাবগঞ্জের উন্নয়ন হবে, নবাবগঞ্জ মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, মানুষের আশা পূরণ হবে, এরকম একজন উপযুক্ত লোককে আপনারা নির্বাচিত করবেন, সেটা যেই হোক। এখনো বলা যায় না কারা কারা আসবে, যারা আসে তাদের মার্কা এবং তাদের নাম আপনারা জানতে